আমরা অলরেডি রুম থেকে বেরিয়ে আসছি। এখন হচ্ছে যাব আমরা নদীর ওপারে ঘুরতে। দেন ওইখান থেকে আসার পরে আমরা এই পারে আসবো, ফুটবল খেলবো এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে নদীর ওপার। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ব্লগটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, খুবই দুর্দান্ত একটি ব্লগ, আমাদের কুয়াকাটা ব্লগ। তো এই ব্লগটি সবাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো করে নোটিফিকেশনটি অন করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের কুয়াকাটা ব্লগ কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। রাত বাজে 1:10। আমরা এখন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা হয়েছি, মাঝপথে আছি। বাসা থেকে অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। আমরা এখন পাম্পে না, আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের সামনে আসি, রেস্তোরাঁর সামনে আসি। তো এখান থেকে হচ্ছে আমাদের এখন বিরতি দিয়েছে, মানে হালকা কিছু খাওয়া দাওয়ার জন্য, হালকা কিছু খাওয়া দাওয়ার জন্য এবং সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য টাইম দেওয়া হয়েছে আধা ঘন্টা। দেন আমরা আধা ঘন্টা পরে আবার রওনা দিব হচ্ছে আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, না একটু পরে। গাইস, আমরা হচ্ছে বের হয়ে পড়েছি বাস থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেন এই যে আমাদের শিয়ামের অবস্থা হয়েছে কুলি। শিয়াম হচ্ছে কুয়াকাটা এসে কুলিগিরি করতেছে, না কুয়াকাটা না করে দিয়েছি কক্সবাজার। দেন 16 Pro Max, 16 Pro Max যেখানে আমাদের শিয়ামকে দেখা যায় সেখানে। এই সত্যি তোমার কি কিছু বলার আছে? আমার কিছু বলার নাই, আমার অনুভূতি সকাল সকাল অনুভূত হয়ে গেছে। লাগেজ টানতে টানতে শিয়ামের কাজ হচ্ছে এটা, শিয়ামের অনুভূতা হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলে যাওয়ার পরে আমরা দেখি সবকিছু সবকিছু হচ্ছে ব্যাগ ট্যাগ যার যার মতো রাখবো। রাখার পরে ওইখান থেকে হচ্ছে আমরা বেরোবো, আমাদের আজকের নাস্তাটা শেষ করবো। বেরোয়ার পরে তারপরে হচ্ছে আমরা যেখানে ঘুরতে চাইছি তো সেই জায়গায় ঘুরবো। এখানে আনলিমিটেড 16 Pro Max পাওয়া যায়, মেয়ে বলতে নেই, 16 Pro Max। গাইস, আমরা হচ্ছে আমাদের রুমে গেছিলাম। দেন রুমে যাওয়ার পরে আমরা বের হয়ে পড়ছি স্যান্ডেল কিনতে, কারণ আমি হচ্ছে বাসা থেকে আসার সময় স্যান্ডেলটা আনি নাই, কারণ আমি ছিলাম ঢাকায়। ঢাকা থেকে হচ্ছে রানিংয়ের পর বের হয়ে চলে আসছি। রানিংয়ের বের হয়ে আসার কারণে হচ্ছে আমি স্যান্ডেল আনতে ভুলে গেছি। এখন এইখানে এসে একটা হচ্ছে স্যান্ডেল কিনতে হবে। তো স্যান্ডেল দুটো কেনার পরে তারপর হচ্ছে দুপুর টাইমে বেরোবো আমরা গোসল করার জন্য এবং ফুটবল খেলবো। এই যে আমাদের বিখ্যাত প্রেমিক, এই আমার বাইশতে আমার শিয়াম 16 Pro Max এর জন্য যে এখানে এসেছি। ঘুরতেছি ভাই, কেবল ঘুরতেছি। কাস্টমার জীবনের অনুভূতিটা 16 Pro Max এর দিক ধরবি তো মনে করেন যে ভাই 16 এর জন্য ভাই ঘুরতেছি, আশেপাশে কাস্টমার কিছু নাই, তো এখন গোল দিচ্ছি। গাইস, আমাদের বড় ভাই শিয়াম, সে 16 Pro Max এর জন্য বলে ওয়েট করতেছে। শিয়াম কাস্টমার দিয়ে একটা পাবা তুমি? হ্যাঁ, তো শিয়ামের এখন ফোনটা আমরা আনতে যাচ্ছি, যেটা আমাদের শিয়াম সারা রাত ধরে 16 Pro Max টা পেয়েছে। দেন 17 Pro Max, 17 Pro Max টা এখন নিতে যাচ্ছি। শিয়াম সারা রাত ধরে খুব জার্নি করেছে। আমাদের মারাত্মক একটা টিকটকার আল্লাহ দিলি, শোনো এই যে আল্লাহ দিলি এর ফোনে আছে হলো চার্জ, সেটা ভাঙতে স্যার আমার নেই চার্জ। আমি আগে শিয়ামরে বলেছিলাম যে শিয়াম 17 Pro Max এ ব্যাকআপ ভালো দিবি, দেন 70 Pro Max টা নিয়ে নাও। তো আমাদের শিয়াম 17 Pro Max টা নেওয়ার জন্য খুবই আগ্রহী
নিয়েছিল এবং কি 16 প্রো ম্যাক্স বাদ দিয়ে সিয়াম হচ্ছে নিয়েছে 17 প্রো ম্যাক্স, বাট 17 প্রো ম্যাক্স এর চার্জ থাকে না সিয়াম, ঠিক না? একদম সঠিক তোমার গাড়ির তেল কি এনেছিলে ভাই, গুড ভাই, দুই কষ্ট ভাই, সব দুঃখ ভাই, লাভ হয় নাই ভাই, লাভ হয় নাই। সিয়াম? তোমার গাড়ির তেল কি এনেছিলে? দেখেন কি নরম, আপনার যে কেউ আসবেন ওইসব দেখানো যাবে না, কারণ দানিমামে জিনিসপত্র এসব প্রচুর। তোমার বিচে ঢোকার অনুভূতিটা প্রকাশ করতে যদি। আমার অনুভূতি খুব সুন্দর। উনি ভূতা হয়ে গেছে না কাকা? হ্যাঁ, চাচু তোমার অনুভূতি? আমার অনুভূতি Guys, আমার অনুভূতি এখন মারাত্মক, বাট আমাদের সিয়ামের অনুভূতা হয়ে গেছে এই কারণেই যে সকালবেলা 17 প্রো ম্যাক্সটা পায় নাই। সিয়াম 17 প্রো ম্যাক্সের অনুভূতি। তোর বন্ধু 17 প্রো ম্যাক্স দিয়ে এলো। গার্লফ্রেন্ড গাইস, সিয়ামের গার্লফ্রেন্ডটা দেখেছেন যে কত সুন্দর। সে 16 প্রো ম্যাক্সের আশায় এসেছিল, বাট 17 প্রো ম্যাক্স নিয়ে ব্যাক করেছে। এই সত্য তোমার অনুভূতি? আমি তো সেরে দেবো। হ্যাঁ? ধন্যবাদ ধন্যবাদ। 15 রাখলে 7 কিছু নি কয় 16 আসে 17। সিয়াম 16 আসে 17 পেয়ে খুবই খুশি, খুবই এক্সাইটেড। টান টান উত্তেজনা। টান উত্তেজনার মাঝখান দিয়ে সিয়াম চলে এসেছে আমাদের বিচে। কয়ে ফেলাও বিচ। দেন আমরা আমাদের কাজ শেষে আমরা হচ্ছে এখন রাস্তার মধ্যে আসছি। এখন রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করব, আর হচ্ছে আমরা হচ্ছে কি করব জানেন, গেম চেঞ্জ করব। সেই কারণে হচ্ছে যাচ্ছি আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, বাট এখন উপরে আসছি, রাস্তায় হাঁটাহাঁটি করতেছি, যে সবাইকে দেখতেছি, ঘুরতেছি এবং চিল করতেছি। দেন এখন আমরা যাব হচ্ছে সমুদ্র পাড়ে। গাইস, আমরা অলরেডি রুম থেকে বেরিয়ে আসছি। এখন হচ্ছে যাব আমরা নদীর ওপারে ঘুরতে। দেন ওইখান থেকে আসার পরে আমরা এই পারে আসবো, ফুটবল খেলবো এবং কি করবো সিয়াম? দিস ইজ গেম চেঞ্জ। আমরা হচ্ছে গেম চেঞ্জ করে দিব। তো অলরেডি আমাদের সবাই রেডি হয়ে ওদিকে আমাদের যাচ্ছে সাথেই থাকুন এবং আমরাও যাব, আমরা ওইদিকে যাব। বাট এখন হচ্ছে রোদ্রের কারণে ভিডিওটা তেমন মানে বেশি ভালো আসবে না, সেই কারণে অল্প একটু মধ্যেই শেষ করার চেষ্টা করতেছি। দেন আমরা যখন ওইখান থেকে আসবো, আমরা ফুটবল খেলবো এবং চিল করব। এখানে আসছি চিল করব, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করব, এটা আসলে স্বাভাবিক। তো সেই কারণে আমরা হচ্ছে গোসল করার জন্য বেরিয়ে পড়ছি। এই যে গামছা, আর সবাই 3 কোয়ার্টার 2 কোয়ার্টার যে যা পড়ছে। গাইস, আমরা এখন আসছি কুয়াকাটা সমুদ্রে। এখানে আসছি আমরা রাশিয়ান দেখতে। সবাই কি একমত? হ্যাঁ, রাশিয়ান দেখেছে, রাশিয়ান। এই যে ভিডিওর ক্লিপ। না, এই সেম কোয়ালিটির একটা ভিডিও আমার কাছেও আছে, এটাও পেজে আসবে। সো এটা নিয়ে কোনো গিল্টি ফিল করার দরকার নেই। এখন আমরা এখান থেকে আমাদের ট্রলারে উঠবো, অবশ্যই আমাদের ট্রলার চলে আসবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে নদীর উপর। কোথায় যেন যাচ্ছি আমরা সুন্দরবনের এক অংশে যাচ্ছি, এক সাইডে কর্নারে। বাট আমরা হচ্ছে অনেক ঘুম যাবত এই ট্রলারে বসে আছি, ট্রলার আগাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা ওই যে এই কর্নারে গিয়ে পৌঁছাবো। ওইটাই হচ্ছে আমাদের আজকের সুন্দরবন এরিয়া, ওইখানে হচ্ছে যাবো আমরা। ফাইনালি আমরা চলে আসছি আমাদের সুন্দরবনের এরিয়ায়। তো আমাদের ট্রলারটি এখন এইখান দিয়ে ঢুকতেছে। দেন সামনেই হচ্ছে আমরা হয়তো আমাদের মেইন গন্তব্যস্থানটি পেয়ে যাব। তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম। আর এইখানে একটা বানর দেখতে পাচ্ছিলাম, একটা নৌকার পর, খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তবে আশেপাশে কোনো প্রাণী দেখতে পাই নাই আমরা, কারণ এটা যেহেতু সুন্দরবনের এরিয়া, ভাবছিলাম অনেক কিছু দেখতে পারবো। তো এখানে আসলে কিছুই দেখতে পারি নাই। এখন চিন্তা ভাবনা আছে, দেখি ভিতরে কি দেখা যায়। এখানে সবাই খুবই এক্সাইটেড হয়ে পড়ছিলাম যে আমরা অবশেষে পৌঁছে গেছি দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পরে। তো ভিতরে ঢুকবো, এখন দেখতে থাকো সবাই। দিস ইজ ট্যাঙ্গর ভাগ। সুন্দরবন। আসলে কেউ এই ভিডিওগুলো দেখে কোনো বাজে মন্তব্য করবেন না। তো ভিডিওগুলো হচ্ছে মজা করতেছিলাম, তো এখানে গেছি মজা করতে, সেই কারণেই সবাই মজা করতেছিলাম। দেন এখন আমরা যাব হচ্ছে জঙ্গলের ভিতরের দিকে, কারণ আমরা ছিলাম শুরুর দিক। এই কারণে এখন এইখান থেকে সবাই হাঁটতে হাঁটতে যাব জঙ্গলের মেন পয়েন্টে, মানে একদম মাঝখানের দিকে। আর
মাঝখানে কি কি দেখতে পেয়েছি অবশ্যই দেখাবো আপনাদেরকে। সুন্দরবন আমরা ঘন্টাখানেক ঘোরার পরে দেখতে পাচ্ছি একটা পুরনো বাড়ি, আর এদিকেও দেখতে পাচ্ছি একটা পুরনো ঘর। এটা হচ্ছে বলছে নাকি রাজপ্রাসাদ, এটা হচ্ছে পুরনো আদি আমলের রাজপ্রাসাদ বলে যেটাকে, সেটা। তো আমরা যে কিছুক্ষণ ঘুরছি, দেন ঘোরার পরে হচ্ছে আমরা চলে আসলাম সেই আমাদের স্থানে। আমাদের আরো সব এখানে ফটোশুট করতেছে, আর আমরাই একমাত্র পাবলিক যে এখন একটা ফটোও খিচিনি। ওই যে আমাদের আইফোন প্লেয়াররা সব আসছে গার মারা দিতে খান ছেলেরা। গাইস, তো আমরা এখন সেই গহীন জঙ্গলের মধ্যে যাচ্ছি। এই যে শৈবাল গাছ দেখতে পাচ্ছেন, আর এই যে হচ্ছে আমরা সবাই হচ্ছে এখন খুবই মানে একটা ক্রিটিক্যাল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ এইখানে আসলে এই গাছগুলো অনেক ধার। আর আমরা সবাই হচ্ছে জুতা ছাড়া আসছি এইখানে। জুতা ছাড়া আসার একমাত্র কারণ হচ্ছে আমরা ট্রলারে আসছি। এখন ওই ট্রলারে হচ্ছে আমরা জুতা পায়ে দিয়ে উঠবো না, সেই কারণে হচ্ছে আমরা সবাই জুতা ছাড়া আসছিলাম। বাট এখন যে গহীন বন জঙ্গলে হারিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে যে কি হবে আমরা সেটা কেউ জানি না। তো আমাদের আরো সামনে লোকজন আছে, আর ওই যে আমাদের পিছনে আরো অনেক মানুষ আছে আমাদের টিমের। তো আমাদের গাইস পার অবস্থা তো লিটারেলি খারাপ হয়ে যাচ্ছে, কারণ এইখানে হচ্ছে যে ধার এই গাছগুলো। এই যে আমাদের সব আগে আসা সব স্টুডেন্ট প্লেয়ার এখানে কি গার মারা দিচ্ছে খান দিচ্ছিল। এই রে বাড়া, এই ও পাহাড়ি। আচ্ছা, এই গাছগুলা কি গাছ আসলে কেউ জানি না আমরা। তো আমরা হচ্ছে যেহেতু আসছি, এখন সব কিছুই দেখবো, এখানে ঘুরবো আর বিনোদন নানান মজা করব, কারণ আসলে ঘোরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মজা করা। এই যে আমাদের বিখ্যাত চোর মহোদয়, জায়গায় জায়গায় আমরা এখানে বোতল দেখতে পাচ্ছি, বাট এইখানে আসলেই মানুষজনের আনাগোনা ঘোরাফেরা আছে অবশ্যই, কারণ মানুষজন যদি এখানে আসতো এইগুলো থাকতো না, আর এইরকম রাস্তাও থাকতো না এখান দিয়ে। শ্যাম কি আগের দিন করে দেখো ডাবল ডাবল নিয়ে আসতাম। দিস ইজ অনুভূতি, শ্যাম অনুভূতি। বন্ধু মনে করো যে বিগত 2 ঘন্টা জার্নির পরে আমি 1 ঘন্টা ঘুমাই, এরপরে যে মাত্র সুন্দরবন। শ্যামের হচ্ছে মারাত্মক অনুভূতি, দেন আমার অনুভূতিটাও মারাত্মক ছিল, কারণ এখানে হচ্ছে আমি নতুন এই বনের মধ্যে। তোমরা যে জায়গাতেই যাও তো দেখে যে কোনো জায়গায় লেখা আছে নাকি কোনো কিছু, সবাই হচ্ছে সাবধানতা বজায় রাখবে, অবশ্যই সাবধানতা বজায় রাখাটাই সব থেকে বেস্ট, আর ডেঞ্জারাস এরিয়ায় না প্রবেশ করাটাই বেটার। সবাই দেখে ঢুকিস, লেখা থাকে তাহলে বেশি যাওয়ার দরকার নাই। আরে আমরা এত দূর আসার পরে একটা ছোট্ট একটা খাল পেয়েছি। আসলে এখানে হচ্ছে সার্ভাইভ করাটা খুব রিস্ক, এখানে হচ্ছে সার্ভাইভ করাটা খুব রিস্ক আমাদের জন্য, কারণ আমরা সবাই হচ্ছে খালি গায়ে যে মরছে বলতে বলতে আমার একটা প্লেয়ার আহত। আস্তে আস্তে আমার পিলিয়ন সো সেভলি কাভার করে ফেলেছি আমরা। দেন এখন ওই পুরো এরিয়াটা যদি সেভলি কভার করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। এখন আমরা হচ্ছে মানে এমন একটা পর্যায়ে আসছি, আসলে যে মাঝখানে আসি না কর্নারে আসি এটা কেউ বলতে পারবে না, রাস্তাঘাট ছেড়ে বেড়া সুবিধা না আসতে আসতে, কারণ আমরা হচ্ছে একদম মাঝখানে চলে আসছি অলরেডি। আমাকে কি নিবে না ভিডিওতে? এই রাস্তা কি রাস্তা এই যে আমাদের আবির যাচ্ছে, আমার আবির বড় ভাই মহাদয়, এইখানে হচ্ছে মানে খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। এটা কি বোতল মুদ তোরা আর কি করলা? এখানে বেদ সার্ভাইভ করার জন্য মুদ খেয়েছে। এখানে সার্ভাইভ করার জন্য টিকে থাকার জন্য কত কিছু করতে হয়। তো আমরা এখন যাচ্ছি একটা গাছের নিচ দিয়ে, আমরা কোনে যাচ্ছি আর এক জায়গায় এলাম মানে বুঝলাম না। দেন আমরা একটা রাস্তায় অলরেডি পৌঁছে গেছি, এই সে এক জায়গায় আশা করি সেফলি সার্ভাইভটা করতে পারছি। এখন আমরা একটা ব্রিজ, একটা ছোট্ট একটা সেতু পার হচ্ছি, মানে একটা ব্রিজ করা আছে সেই ব্রিজটা পার হচ্ছি।
এই ব্রিজ এটা হচ্ছে আমাদের জন্য একটা সিগন্যাল ছিল যে আমাদের আরো ম্যান সামনে আছে। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যাল ফলো করে আমরা কিছু জন্তুর সাথে দেখা হয়ে গেছে। বড় ভাই দিয়েছে বড় ভাই বাস, ছেলে বহুত খারাপ। আমি এখানে এখন ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। তো দেন ভিতরে ঢোকার পরে আমি এখানে কিভাবে কি করি এগুলো আপনাদেরকে দেখাবো, এবং আমার সাথে আছে ক্যামেরার পিছনে আমার বন্ধু সিয়াম। তো আমি এখানে একটু ফাজলামো করে ব্র্যাক রিলের ক্যারেক্টারটি নিয়ে যেতে চাচ্ছিলাম। তো ভিডিওটা দেখো। আমি এই কুলে কিভাবে টিকে থাকতে হয় এই উপকূলে সেই নিয়ে আপনাদের এই যে একটা ফল দেখাতে যাচ্ছি, এই ফলটা খেয়ে আমি এখানে সার্ভাইভ করতেছি। দীর্ঘ 1 সপ্তাহ যাবত এখানে সার্ভাইভ করতেছি আমি। দেন সার্ভাইভ করার পরে এখানে কিছু জলদস্যুরা আসছে, তারা হচ্ছে আমার নিকটে এসেছে যে এখানে কিভাবে তারা টিকে থাকতে পারবে। আমি আপনাদের শেখাবো আজকে এখানে কিভাবে টিকে থাকতে হয়, এই দুর্দর্শ জলদস্যুগুলোর মাঝখানে কিভাবে আপনারা থাকবেন, সবকিছু আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা অনেকক্ষণ ফাজলামি করি। দেন এখান থেকে আমরা হচ্ছে এখন বের হয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের যাইতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তো আমি ভিডিওটি স্কিপ করছি। আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে সন্ধ্যার ফিল নিতে। হৃদয় ভাই, কি আপনার অনুভূতিটা কি? ভাই অনুভূতি কিছুই নাই ভাই, টাকা পয়সা না হইলে কোনো জায়গায় যাওয়া যাবে না। আসলে কথা সত্যি, আমরা এই সন্ধ্যার টাইমে চলে আসছি প্রকৃতির দৃশ্য দেখতে। দেন প্রকৃতি তো অপরূপ প্রকৃতির দৃশ্য দেখতেছি। আবার দেখা যাচ্ছে হৃদয় ভাই খিদে দেখাইছে ইশারা করে নানি ভাবে সবকিছু। হৃদয় ভাই আসলে বিষয়টা সত্যি, হৃদয় ভাই যা দেখা যাচ্ছিল সবাই দেখছে। কথা তো এটা না, কথা হচ্ছে কি ওরা অনেক কি করতেছে ওখানে প্যারা কমান্ডার আছে, লাভ হবে তাদের। প্যারা কমান্ডার ট্রেনিং দিয়ে আসছে। আরে কি করছে এই গাইস? তো আজকে হচ্ছে আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম হচ্ছে রাখাইন পল্লীর উদ্দেশ্যে। তো আমরা অলরেডি অনেক দূর চলে আসছি। আসার পরে এখানে একটু বিরতি, কারণ আমাদের একটা ব্রিজ পার হতে হবে, ব্রিজটা হচ্ছে ভাঙা, সেই কারণে আমরা সবাই অটো থেকে নেমে পড়ছিলাম। তো আমাদের অটো অলরেডি চলে আসছে, এখন আমরা আবার অটোয় উঠবো। উঠার পরে আমরা আবার রাখাইন পল্লীর দিকে রওনা দিব। তো রাখাইন পল্লীতে যাওয়ার পরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে। সো সবাই চোখ রাখবেন। দেন তারপরে আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। তো আমাদের গাড়ি চলে আসছে। আর এই রাস্তার কথা কি বলবো, রাস্তাটার ভিউ ছিল খুবই সুন্দর। তো খুবই খুশি হয়েছিলাম এই রাস্তায় ঢোকার পরে। আর আমরা হচ্ছে এখন মানে আছি একটা মাঠের সাইডে, যে মাঠের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তাটার হচ্ছে কাজ চলতেছিল, সেই কারণে খুবই খুবই বাজে অবস্থা ছিল। তো এখানে মানে এত পরিমাণ ধুলা ছিল যা বলার বাহিরে। অবশেষে আমরা চলে এসেছি সেই দুর্ধর্ষ রাখাইন। দেন আমাদের রাখাইন পল্লী ডান, এখানে স্বাগতম জানিয়ে দিয়েছে আমাদের। এই যে আমরা ঢুকতেছি, এই যে আমরা জীবনের প্রথমবার তাই 7 বার 8 বার করে এক একজন ঢুকতেছি। মানে আমরা দুইজন আর সবাই হলো নতুন। আমরা দুইজন হলো পুরাতন আর সবাই হলো নতুন, সেই কারণেই বলতেছি 7-8 বার করে ঢোকা হয়ে গেছে অলরেডি। ব্যাপার না, ভবিষ্যতে থাকলে মানে আবার বাল বাচ্চা নিয়ে আসবো, আবার বউ বাচ্চা বাল বাচ্চা সবাই একসাথে আসবো। এখন আমরা এদিক দিয়ে বের হবো, এদিক দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে বের হবো। আমাদের কাজই এটা হবে, কারণ আমাদের কাজই হচ্ছে শুধু ঘোরাঘুরি করা। তাতে যাবো। আচ্ছা আমরা এখন যাবো হচ্ছে রাখাইন তাতে, না সরি
ঐতিহাসিক না ঐতিহ্যবাহী দেখা ভাই মানে মারাত্মক মারাত্মক লেভেলের এক একটা স্টুডেন্ট, বাট ওদিকে যাওয়া যাবে না বলে লাভ করলি সম্ভবত এইদিকে, কারণ আমরা হচ্ছে যেহেতু ভদ্র সভ্য নম্র শয়তান। এই যে রাখাইন তাঁত আমার হুজুরের দেহ বড় দেহ, হুজুরের জন্য ডানিমা কিছুই তো দেখলাম না আমি। হুজুর ডায়লগটা দিল কি হৃদয় ভাই? So, রাখায়ান পাল্লা। আচ্ছা আমরা হচ্ছে এখন মার্কেটের ভিতরে চলে আসছি অলরেডি। তো মার্কেটের ভিতরে আর এটা হচ্ছে রাখেন এখানে হচ্ছে জামা কাপড় তৈরি করা হয়, মানে যারা এখানে আসবে তারাই একটা কাপড় বোনা হচ্ছে এখানে রাখাইনদের জন্য। তো এই বাজারটাই একমাত্র মানে রাখাইনদের সম্পূর্ণ পোশাক আশাক, মানে তারা যেগুলা ব্যবহার করে ইউজ করে সবগুলাই এখানে পাওয়া যায়, এবং আমাদের জন্য কিছু কিছু জিনিস রাখা আছে এখানে। তো আরো অনেক জায়গা আছে, অনেক দোকানপাট আছে, আপনারা সবই দেখতে পারবেন। আরো অনেক আমরা এই পাশে আরেকটা তাঁত দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে দুজন রাখাইন মেয়ে ছিল, দেন তারা হচ্ছে এখানে তাদের কাজগুলো করতেছিল। আর এইখানে ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস। তো এইগুলো হচ্ছে গাছ দিয়ে, মানে গাছের কাঠ দিয়ে বানানো, আর ফুলের টপ রাখছে, অনেক সুন্দর লাগতেছিল। মানে এক কথায় বলতে গেলে দেখলে মনে হচ্ছিল যে বাসায় নিয়ে চলে আসি, বাট ওইখান থেকে নিয়ে আসা যাবে না এগুলা। আর এটা ছিল খুবই ছোট, মানে একটা মার্কেট, কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে। দেন এখান থেকে চলে আসে একটা দোকানের মধ্যে আসার পরে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস রাখছে, কাঠ দিয়ে বানানো, নাইকেল মালো দিয়ে। ও ভাই, এইখানে আবার একটা মেয়ে চলে আসে, সেই মেয়েটাকে আমার গ্লাসের মধ্যে দেখা যায়। তো ওইটার দিকে কেউ নজর দেখার নাই। আমরা হচ্ছে এই যে বৌদ্ধ মন্দিরে চলে আসলাম, এই বরিশালের একটা মানে ঐতিহাসিক একটা বৌদ্ধ মন্দির। আর এটার পাশে হচ্ছে আছে একটা, আগে আমরা ইটা দিয়ে আছি, তো কুয়াটা দিয়ে আছি, এখানে একটা কুয়া আছে। দেন আমরা হচ্ছে কুয়াটা আগে দেখবো, সেই কুয়াটা যেন কোন পাশে কুয়া ছিল, ওই পাশে ওই গো। আচ্ছা এই যে সেই কুয়া, সেই এতটুকু কালে আমি এসেছিলাম এখানে, এই কুয়ার মাঝখানে দেখেছিলাম তাকিয়ে। আর এখানে আর ছিল অনেক আর একটা নৌকা আছে আরো। আমরা হচ্ছে এই যে মিষ্টি পানির কুয়া দেখতে আসছি। দেখি এখানে, এই যে দেখি এখানে কি আছে এখন। এখানে হুজুরও যাচ্ছে, এই যে আমাদের ভণ্ড হুজুর। এটা হচ্ছে সেই কুয়া, মাছ ছিল, এখন হচ্ছে মাছ নাই। আর আমরা প্রবেশ করে ফেলছি অলরেডি বৌদ্ধ মন্দিরের ভিতরে। দেন বৌদ্ধদের সেই মূর্তিটা, তো এখানে সবাই হচ্ছে পূজা করতো। ফার্স্টে যখন আসছিলাম তখন এবার হচ্ছে দেখি আরো আপডেট করছে। আর তারপর আমরা চলে যাই ঝাউবনের দিকে। তো দেন আমরা এখন আসছি সুটকিপট্টির মধ্যে, এখান থেকে আরো অনেক দূরে যাইতে হবে আমাদের ঝাউবনের ওইখানে। তো আমরা ঝাউবনের ওইখানে যাব। দেন আমরা হচ্ছে লাল কাঁকড়ার বিচে যাব, সেই কারণে হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করি। দেন অটোওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, আর নদীর ধার দিয়ে মানে যাইতে খুবই কষ্ট হচ্ছিল আমাদের, মানে যে ড্রাইভার ছিল তার। আর এইখানে দেখতেছিলাম যে কিছু শ্যুট চলতেছিল, সম্ভবত বিদেশি আসছিল 2-1 পর্যটক, এবং বাংলাদেশেও ছিল। তো সেই কারণে ভাবলাম যে এই ভিউটা নেই। আর এটা হচ্ছে ঝাউবন, অলরেডি আমরা ঝাউবনের কাছে চলে আসছি। তো এখন হচ্ছে মানে মেন ঝাউবনের এদিকে আসলাম। তো এইখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে
কাঁকড়া বেচে, আর একটু গেলে পরে হচ্ছে আমরা কাঁকড়া বীজটা তাহলে কাপড় তো পুরো খুলে তো আসতাম। গাইস আমরা অলরেডি চলে এসেছি হচ্ছে কোথায়, ঝাউবনে। আমরা ঝাউবনে এসেছি। এই বনটা দুঃখের বিষয়, যদি আমাদের ওইদিকে থাকতো তাহলে আমি এটা ভাড়ায় দিতাম। অবশ্যই এখানে শিয়াল, বহুত রকমের শিয়াল পাওয়া যায় এই জায়গায়। হাঙর থাকে, হাঙর। এখানে এখানে কি থাকে? হাঙর, হাঙর। এখানে বলে হাঙর হাঙর ওই জায়গায় না, এই জায়গায় থাকে। এখানে এখানে মানে অফুরন্ত হাঙর মাছ ও বিভিন্ন ধরনের জীবজন্তু, প্রাণী, বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাচ্ছেন। এখানে মানুষ থাকে। আর যত বাঘ ভাল্লুক যা আছে সব থাকে হচ্ছে গিয়ে নিচে গাঙে। কি হলো? ওদিক যাইতে দেবে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে কোনো নাটক ঠাবানের ভিতরে নাই, যা বাস্তব কথা। এটা হলো ঝাউবন। ঝাউবন। এখানে আমরা এসেছি দেন এখানে আমরা এসেছি হাঙর মাছ দেখতে, তীরমোহনা দেখতে। আচ্ছা, এখন কে কোন জঙ্গলের মধ্যে হারিয়ে যাবো কেউ বলতে পারবে না। যে পারে, যে যেদিক পারে সে সেদিকে চলে যাবে। এবং এই মাঝখানে এই ঝাউবন পার করার পরে আমরা তীরমোহনা দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ। আমরা হচ্ছে আবার তীরমোহনায় যখন দেখাও সামনে। এখন আছে বিভিন্ন জীবজন্তু দেখতে। আচ্ছা, যাই হোক, আমরা তীরমোহনায় যাওয়ার পরে তীরমোহনা দেখাবো না। এখন আপনারা আজকের মতো আমার পাশ সাইডে দেন, বিষয়টা ঠিক আছে না হৃদয় ভাই? এই যে আমার বড় ভাই খালি জঙ্গলের এই রাস্তা, তো ওই রাস্তা ও কি খুঁজতেছে ও ভালো জানে। বাঘ খোঁজা। এই তো গাইস, আমরা যাচ্ছি এখন লাল কাঁকড়া খুঁজতে। আমরা যাচ্ছি লাল কাঁকড়া খুঁজতে। দেন আমরা হচ্ছে এখন ওই পাশে সিকিউরিটি গার্ড আছে, এই কারণে হচ্ছে আমরা এই পাশ দিয়ে আসছি। এবং আমরা এখন যেমনি হোক লাল কাঁকড়া অবশ্যই তুলবো, কারণ যেহেতু আমাদের সাথে হচ্ছে সিকিউরিটি গার্ড লাগছে পিছে, কত দূর থেকে আমাদের ফলো করতেছে, যে আমরা যেন যে কোনো মানে উপায়ে লাল কাঁকড়ার এখানে না যেতে পারি। কারণ ও হচ্ছে ওখান থেকে বাঁশি দিচ্ছে, এখান থেকে বাসি তো আমরা পলাই। আচ্ছা, আমরা আবার কাঁকড়া যখন ধরি তখন গাইস আমরা কাঁকড়ার কাছে অলরেডি, এই সবাই সাবদিক ছাড়া যা, অলরেডি কাঁকড়ার কাছে ওই কিনার দিদা কাঁকড়ার কাছে চলে আসছি। দেন আমরা এখন আমরা যে আরে বোদা ওইখানে দিদা এইদিকে কাকড়া, এর ভিতর দিয়ে আমরা যে কোনো উপায়ে এখন হচ্ছে কাঁকড়া খোঁজার চেষ্টা করতেছি। এবং কাঁকড়া তো ধরবো অবশ্যই, একটা পাইলে পরেই কাঁকড়া ধরবো আমরা। দেন কাঁকড়াটা নেওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাবো যদি কপালে থাকে। অনেক কষ্ট করে আসছি একটা কাঁকড়া ধরার জন্য। আচ্ছা, দেখি কাঁকড়া পাই নাকি, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হব আমি। এই দড়িতে দেখলাম বাচ্চা, হ্যাঁ এই কথাটা তুই নিজের কোনটে? নিজের আইতে করবে ও এডে শিওর। আমি নিজে দেখছি। আর এই কথা আলো আমার গাইস, 100 অবশ্যই এর ভিতরে একটা অবশেষে আমাদের যদি না থাকে আমার কাছে বুঝিয়ে নে। এটা একটিসের ভিতর খেলা ফতে কাঁকড়া অবশেষে গাইস আমাদের মিলবে এখন, কারণ এর মেন ট্রিক্স আমরা ধরে ফেলেছি। আমি এখন কাঁকড়া খননে ব্যস্ত গাইস। এর ভিতরে আমি শিওর দেখছি যে গাইস অবশেষে হয়তো আমি সাকসেস। কাঁকড়ার মুখ দেখতে পেয়েছি, কাঁকড়ার ঠ্যাং দেখতে পেয়েছি। এইদিক শিয়া বুজুর, এইদিকে এই যে কাঁকড়ার ঠ্যাং গাইস। অবশেষে আমি সাকসেস। ওয়েট সাকসেস একটু দেরিতেই পাওয়া ভালো। এই শিয়া ভাই লাঠি দে গাইস। লোক দিয়েছি কাঁকড়া রাতের পর। আরে ওটা কামড় দেয় না, এদিক তো ভালো আছে। আমি প্রথমে ভাবছি বয়তে আর ওটার ভিতর আছে, ওটার ভিতর আছে। আমি তো আমরা ঢুকাইছি এদিক সব ভিতর না, তিন ঢুকবো। উজু যাও আরে দে এই ঢুকাইছি আমি। শিয়াবেটা শিওর দেখছি আমি এই দুটি, আর ওটার উপরেই ছিল। ও হলো আস্তে আস্তে দুরান্ত আস্তে ঢাসা দিও না জোরে, এই লাঠি দে আস্তে আস্তে উপরে যে গর্ত ছিল সেই গর্ত ছাড়িস না। অবশেষে আমি সাকসেস। দেখ কত বছর আমি সাকসেস হয়ে গেছি। ওরে মা, আমি মিথ্যা কথা আস্তে
আরে এটি বড় দাঁত জানেন কি আমাদের পেলাম বড় আমি ধরে রাখছি সাকসেস সাকসেস আমি সফল হয়েছি অবশেষে। আসসালামু আলাইকুম গাইস, তো অবশেষে সূর্য ডোবা দেখতে চলে আসলাম, কারণ সূর্যটা ডুবে যাচ্ছে, সেই কারণে অনেক কষ্ট করে দৌড়ে আসলাম সূর্য ডোবাটা দেখতে। দেন এখন আমরা সূর্য ডোবাটা দেখবো। তো ভাই অলরেডি দেখতেছি আমরা এই কিছুক্ষণের মধ্যেই সূর্যটি ডুবে যাবে। তো অনেক দূর থেকে দৌড়ে আসলাম এটা দেখার জন্য একমাত্র। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এইখানেই শেষ করছি সূর্য ডোবার শেষ মুহূর্ত দিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।